কয়েকদিন যাবত কিছুক্ষণ পরে পরে হচ্ছে বৃষ্টি, আর ভালো লাগছে না। ঠিক মতো একটু বাইরে কোনো জায়গায় বের হতে পাচ্ছি না, ঠিক মতো ঘরে যে ভিজা কাপড় চোপড় গুলো শুকাতে পাচ্ছি। আর এই বৃষ্টির কারণ হচ্ছে বর্ষার পানিগুলো আরো বেড়ে যাচ্ছে। সব মিলিয়ে আমার একদমই ভালো লাগছে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছেন? জানি দেশের কোনো মানুষই তেমন ভাবে ভালো নেই। দেশের যে পরিস্থিতি, এটা কারো পক্ষে ভালো থাকা সম্ভব না। দেশের এই পরিস্থিতির জন্য আমরা যারা সাধারণ মানুষ তারা পারবো নামাজ পড়ে একমাত্র আল্লাহর কাছে দোয়া করতে। যার যার জায়গা থেকে যে যতটুকু পারবো সাহায্য করব, আর হচ্ছে নামাজ পড়ে অনেক অনেক দোয়া করব। আমাদের দেশ যদি ভালো থাকে তাহলে আমরাও ভালো থাকতে পারবো, আমাদের দেশ যদি ভালো না থাকে তাহলে আমরাও ভালো থাকতে পারবো না। সকালে হচ্ছে আমাদের এদিকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, তো ভাবলাম একটু খিচুড়ি রান্না করে ফেলি। প্রতিদিন একই নাস্তা খেতে একদমই ভালো লাগে না, তো ভাবলাম আজকে একটু বেশি করে খিচুড়ি রান্না করি। একটু বেশি করে রান্না করলে দুপুরে হচ্ছে রান্নাটা আর করতে হবে না, তাই হচ্ছে একটু বেশি করে হচ্ছে খিচুড়িটা রান্না করলাম, যাতে দুপুরে আর রান্না বান্না ঝামেলা না থাকে। তো ফাইনালি আমার খিচুড়ি রান্নাটা হয়ে গেছে। তো খিচুড়ি তো আর খালি খেতে ভালো লাগে না, হয়তো সাথে একটু গোশ রান্না করলে ভালো লাগে বা একটু ভর্তা থাকলে। আজকে আর গোশ টোশ কিছু রান্না করলাম না, যেহেতু একদম শর্টকাট রান্না করব। এই জন্য একটা ইলিশ মাছ, একদম আস্ত মাছের ভিতরে ডিম আছে, ডিম সহ আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। সাথে কিছুটা শুকনো মরিচ ভেজে নিচ্ছি, একটু ভর্তা বানাবো। আর ইলিশ মাছের ডিম ভর্তাটা খেতে কিন্তু অনেক মজা। তো মাছ আর ডিমটা আমি একসাথে ভর্তা করে নিয়েছি। ভর্তা করার পরে এখন আমার হচ্ছে খুব ক্ষুধা লেগেছে, আমি হচ্ছে খেয়ে নিচ্ছি। এদিকে একটু ভর্তা নিলাম, খিচুড়ি নিলাম, সাথে একটু আমের আচারও নিয়ে নিলাম। তো এরকম খাবার খেতে কিন্তু বৃষ্টির সময় বেশ ভালোই লাগে। আর ভর্তাটা অনেক মজা হয়েছিল। খিচুড়িটা যতটা মজা না হয়েছে তার চাইতে ভর্তাটা বেশি মজা হয়েছে। সত্যি বলতে ইলিশের এই ভর্তাটা এত মজা হবে আমি নিজেও ভাবতে পারি। তো আমার তো ভর্তা আর হচ্ছে আচার দিয়ে খাওয়া শেষ। যত ঝামেলা হচ্ছে আমার ছেলে, সে হচ্ছে কখনোই ভর্তা দিয়ে খাবে না, তো তার জন্য একটু ডিম ভেজে নিব। আর সে হচ্ছে আলু দিয়ে ডিম ভাজাটা খুব বেশি পছন্দ করে, এই জন্য কিছু আলু কুচি, সাথে কাঁচামরিচ, পেঁয়াজ আর হচ্ছে ধনিয়া পাতা, একটু চাট মশলা দিয়ে সুন্দর করে একটা ডিম মিক্স করে তাকে হচ্ছে বড় করে ভেজে দিব, যাতে সে খিচুড়ি খেয়ে তৃপ্ত হয়। এইভাবে ডিমটা ভাজি করে দিলে না অনেক বেশি পছন্দ করে, বিশেষ করে আমার কাছে অনেক বেশি ভালো লাগে এইভাবে ডিমটা ভাজি করলে। বেশি করে একটু ধনিয়া পাতা কুচি, একটু আলু কুচি, পেঁয়াজ, কাঁচামরিচ, সাথে একটু চাট মশলা বা ম্যাগি মশলা আছে সেটা দিয়ে একদম পাতলা করে মচমচা করে ভাজলে এই ডিমটা খেতে সত্যি অনেক মজা লাগে। তো ও অনেক বেশি পছন্দ করে। ওকে যদি 3 বেলা ভাত খাওয়ার সময় ডিম ভাজি করে দেয় এভাবে, সে 3 বেলাই খেতে পছন্দ করবে। যেহেতু আলু কুচি, ধনিয়া পাতা কুচি অনেকগুলো হয়ে হচ্ছে গোলাটা অনেক বড় হয়ে বেশি হয়ে গিয়েছিল, এজন্য 2 বারে ভেজে দিলাম ডিমটা একদম পাতলা করে মচমচা করে। এভাবে ডিমটা ভাজি করে দিলে হচ্ছে ও অনেক বেশি পছন্দ করে, আমার কাছে খেতেও খুব ভালো লাগে। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।